এতটুকু সময় নিয়ে কিভাবে একটা মার্কেটে 6টা দোকান, সবগুলো দোকান থেকে ক্যাশ ভেঙে যেখান থেকে যা পারছে যত টাকা পয়সা ছিল সব কিছু নিয়ে গেছে। আর একটা ছেলেটা তো একটা মানে শামীম টেলার্সের ছেলেটারে একবারে যা টেলারিং করে চলে এর তো একবারে নিঃস্ব করে ফেলছে, পথে বসে গেছে। যখন আমরা একটা বৃহস্পতিবার কারিগর পেমেন্ট থাকে, লেবাররা কাজ করে, করার পর পেমেন্ট দিছি। পেমেন্ট দেওয়ার পরে দোকান টোকান লাগা রাত্রে 10:30টার সময় গেছি। যাওয়ার পরে আমরা যে মার্কেটের চৌকিদার সে থাকে এখানে ছিল, তখন আমরা গেলাম। যাওয়ার পরে রাত্রে আমি একটার সময় চৌকিদারের সাথে আমার দেখা হলো, আর সে মার্কেটের সামনে ছিল। বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে রাত 4টা 4:30টার দিকে আমার ফোন দেয় একজনে যে তোমরা মার্কেটে চোর দাবড়াইলো। তখন আমি ফোন দিলাম, তার ফোন কাটিয়ে পাশের একজন থাকে আমার ভাই মার্কেটে, তাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে সে বললো আচ্ছা নামাজের আজান দিচ্ছে, আজান হলে আমি নামি যাওয়ার পরে দেখবো আলা। তো দেখার পরে তাই আর কোনো কিছু জানাইলো না। চৌকিদার তার দেখা হয়েছে, হ্যাঁ কিছু কইছে না যে চুরি হয়েছে বা ডাকাতি হয়েছে, এটা কোনো কিছু বলছে না বলার কারণে আমারও আর ফোন টোন দিছে না। তখন আমার মার্কেট থেকে কেউ জানাইছেও না। মার্কেটে আমরা পাশাপাশি দোকানদারে 2-1 আসছিল, আইয়ে দেখিয়ে গেছে, এখন আমরা দোকান চুরি হয়েছে না কি হয়েছে কিচ্ছু বলছে না। আর তখন আমি সকালবেলা 11টার সময় আসলাম, যে রাত্রে শুনলাম যে চোরবার আসলো। দেখি মার্কেটে আসি, দেখি গেট খোলার পরে তখন আমি মার্কেটে একজন তার চৌকিদারের ওয়াইফ ছিল, তাকে জিজ্ঞেস করলাম যে কই গেল। সে বললো বাইরে গেছে। আমি অপেক্ষা করলাম, আসিয়ে উপরে উঠলাম, উঠি দিকে আমার গেট তালা ভাঙ্গা। তখন আমি চৌকিদারের কইলাম যে দেখতে গেলাম, চৌকিদার নাই। আসার পর চৌকিদারের বললাম যে আমার গেট কেন ভাঙ্গা, তালা যে ভাঙ্গা। কয় না দোকান চুরি হয়ে গেছে। দোকান চুরি হয়েছে তো তালা খোলেন আপনি। আমি তখন তালা খুলিনি, আমি চেষ্টা করছি, খোলে না। তখন তারা দিয়ে খোলাইছি। খোলার পর টান দিয়ে দেখি আমার এই দোকানে মালমাতা সব মনে করেন যে উপরে ডয়ারটা, আমার ক্যাশে টাকা ছিল 1,25,000 সম্পূর্ণ নিয়ে গেছে। পাশে সিলেট প্লাজা মার্কেটের আমি একজন ব্যবসায়ী, আমার দোকান আছে রাজ টেলার্স অ্যান্ড ফেব্রিক্স, শামীম টেলার্স। আমি হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছি, তারপরে একজনের কাছে ভাই খবর পাইলাম যে পঞ্চখানা মার্কেটে চুরি হয়েছে। চুরি হওয়ার পরে পঞ্চখানা আইসে দেখলাম শামীম টেলার্স, সে আমার সম্পর্কে ছোটো ভাই লাগার কারণে আমি মাইটিভে খবর দেই, বিভিন্ন জায়গায় খবর দেওয়ার চেষ্টা করি, কমিটি লোকেরা ডাকি। কারণ আমরা যে জিন্দাবাজার ব্যবসা করি, আমরা তো সবসময় নিরাপত্তাহীনতায় ভুগি। কারণ ঘটনা হচ্ছে আমরা যখন রাত্রে চলে যাই দোকান তালা লাগার পরে, এরপরে যে আমরা ঠিকভাবে তো ঘুমাইতে পারি না। এই যে আজকে যে আমরা একবারে বলতে গেলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এতটুকু সময় নিয়ে কিভাবে একটা মার্কেটে 6টা দোকান, সবগুলো দোকান থেকে ক্যাশ ভেঙে যেখান থেকে যা পারছে যত টাকা পয়সা ছিল সব কিছু নিয়ে গেছে। আর একটা ছেলেটা তো একটা মানে শামীম টেলার্সের ছেলেটারে একবারে যা টেলারিং করে চলে এর তো একবারে নিঃস্ব করে ফেলছে, পথে বসে গেছে।